আপনার ব্যথাটা কি ঠিক এই জায়গাতে করে? হয়তোবা ওষুধ খেয়ে আপনি ভালো হচ্ছেন না। বারবার ওষুধ খাচ্ছেন। আসসালামু আলাইকুম। এসপিসি ম্যানিপুলেশন থেরাপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক আমরা অনেকে আছে কোমর ব্যথা, হিপ জয়েন্টে ব্যথা বা পায়ে ব্যথা অনেকদিন যাবতীয় ভুগতেছি। কিন্তু আল্টিমেটলি কোনো গুরুত্ব দিচ্ছি না। আপনার ব্যথাটা কি ঠিক এই জায়গাতে করে? যেখানে একটা মানিব্যাগের আপনার এরিয়াটার পিছনের অংশ অথবা সেটা থাই পর্যন্ত নেমে আসে অথবা ব্যথাটা কি আপনার এক সাইডে এই জায়গাতে মনে হয়? ঠিক এই এরিয়াতে মনে হয়? অথবা আপনার ব্যথাটা কি ঠিক এখানে থেকে সোজা থায়ের নিচ পর্যন্ত যায়? এই ৩ টা ছবির মতো যদি আপনার ব্যথা হয়, তাহলে আপনি একজন কোমরে অর হিপ জয়েন্টে সমস্যার রোগী আপনি। আপনি গুরুত্ব দিচ্ছেন না। কেন গুরুত্ব দিচ্ছেন না? নিশ্চয়ই আপনি এই ব্যথা নিয়েও প্রতিদিনের কাজগুলা করতে আছেন। ব্যথাটা শুরু হয়েছিল শুধু আপনার নরমাল একটা ব্যথা দিয়ে, যেখানে আপনার কোনো কাজে ব্যথাটা বাড়তো, কোনো কাজে কমে যেত। এজন্য গুরুত্ব দেননি। তারপরে ব্যথাটা আস্তে করে কোমর থেকে বা পাটক বা হিপ জয়েন্ট থেকে নিচের দিকে নেমে গেল। কেউ বলে পা ঝিঝি ভার অবশ অবশ লাগে। এটা দর্শক কোমর বা হিপ জয়েন্টে ব্যথা। কেন হয় তা জানেন? অনেকেই আছে এই ব্যথাগুলা বাতের সাথে সম্পর্ক। হিপ জয়েন্টে এক্স-রে করলে বোঝা যায় হাড় ক্ষয়ে গেছে। কেউ চাইলেও কিন্তু নিচে বসে, আমরা যেটা বলি ফ্লোরে বসে খেতে পারেন না, পাটা সরেয়া, যেটা আমরা গ্রামে ছোটবেলায় নিচে বসে ভাত খেয়েছি। অনেকে আছে নামাজ পড়তে অসুবিধা হয়, কেউ বলে সিঁড়ি বাইতে অসুবিধা হয়। আলটিমেটলি এই সমস্যাগুলা কারো বাতের কারণে হয়, কারো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, এটাও এক ধরনের বাত, সে কারণে হয়, কারো আঘাতের কারণে হয়। কেউ আবার দেখে যে কোনো আঘাত পায়নি, তাও ব্যথা হয়েছে। তারা কারা সেটা জানেন? তারা সিডেন্টারি লাইফ লিড করে। তারা স্বাভাবিকভাবে সারাদিন বসে বসে কাজ করে, ডেস্ক ওয়ার্ক করে, চেয়ারে বসে কাজ করে, মোবাইল বেশি টেপে। তার মানে তারা মেরুদণ্ড এবং হিপ জয়েন্টের কোনো মোবিলিটি মেনটেন করে না। তাদের বেশিরভাগই সমস্যা, এটাকে আমরা বলি মাসকুলার প্রবলেম বা মাংসপেশিতে ব্যথা অথবা নার্ভে ব্যথা, আপনাদের ভাষায় যেটাকে আমরা রগের সমস্যা বলি। তাহলে এই সমস্যার জন্য কি করবেন? খুব সহজ সমাধান। কিন্তু দর্শক মনে রাখবেন, আমরা যে সমাধানই দেই, যদি সেটা ভালো না হন, অতি শীঘ্র কিন্তু আপনার অবহেলা না করে একজন ডাক্তার দেখান। হয়তোবা ওষুধ খেয়ে আপনি ভালো হচ্ছেন না, বারবার ওষুধ খাচ্ছেন। এই সমস্ত সমস্যার সমাধান পেতে যেটা করতে পারেন, পার্শ্ববর্তী একজন ডাক্তার দেখাতে পারেন, যারা হয়তো আপনাকে ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, ক্যালসিয়াম, ভিটামিন এগুলা প্রেসক্রাইব করবে। একজন ডাক্তার দেখান না, অন্তত রোগটা ধরা পড়ুক। চিকিৎসা হলে তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেলেন। অনেক সময় এই সমস্ত ব্যথা ওষুধে ভালো হয় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাসেসমেন্ট করে আপনাকে কারেকশন করতে হবে স্ট্রাকচারাল ওয়েতে। দ্যাট মিনস কোমরের কারণে হলে, যদি ব্যথা হয় কোমরের কারণে হিপ জয়েন্টে, তাহলে কোমরের কারেকশন থেরাপি লাগবে, ফিজিওথেরাপি লাগবে। তার মানে চিকিৎসার সহজ সমাধান কিন্তু দুটাই। ওষুধে ট্রাই করুন, না হলে অবশ্যই আপনাকে কারেকশন থেরাপিতে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এই সমস্ত এক্সারসাইজগুলো আপনাকে ব্যথাটা কমাতে পারে। খুব সহজে পাটা এখানে উঠিয়ে দেন, ব্যাস। এখানে আস্তে করে ধরে নিচ দিকে চাপেন, ব্যাস। 20 সেকেন্ড ধরে রাখুন। সকাল, দুপুর, রাত 10 বার করে করুন। অবশ্যই 20 সেকেন্ড ধরে রাখতে হবে। মনে রাখবেন, নিজের স্বাস্থ্য বা ব্যথা অবশ্যই অবহেলার নয়। দীর্ঘদিন ভুগে থাকলে অবশ্যই এইচপিসি সেবা নেবেন, যেখান থেকে আপনি খুব সহজে হিপ জয়েন্ট এবং কোমরের ব্যথার সহজ সমাধান পেতে পারেন।